এর ভিতরে বলেছেন একে ইমানের পথে কাঁটা দিছে না দেয় নাই, বলেন তো দিছে না দেয় নাই? আজও দেয় কি দেয় না? নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেয় না, কোরআনের দর্শের হক কথা বলতে দেয় না, টুটি চাপড়ে আঁকড়ে ধরে, বলা যাবে না, সমস্যা আছে, বলতে পারবেন না, কখনো নয়। কোরআনের পথে থাকলে ব্যথার কাঁটা আসবেই। এই ব্যথার কাঁটাকে প্রতিহত যারা করতে পারবে, আল্লাহ পাক বলছেন এদের জন্য যে আয়াত আমি বললাম, যে আল্লাহ পাক বলছেন জুহজিহা, ওর জন্য সফলতা হলো তখনই যখন এই ব্যথার কাঁটা খাওয়ার পরে পরে ধৈর্য ধারণ করে, সবরে জামিল ধারণ করে ও মৃত্যুবরণ করবে, জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে, তার জন্য সফলতা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, অটোমেটিকলি 9টা বার হয়ে গেছে। একটু পরে আমাদের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ, যার কথার ভিতরে আল্লামা সাঈদীর কথার কিছু জোশ আমি ছাত্র জীবন থেকেই ফলো করি। একটা বাস্তব ঘটনা শুনেন। কোরআন শুনলে পরে ইমানদারদের ভিতরে একটু আল্লাহর প্রেম শুরু হয়ে যায় কি যায় না? কারণ কোরআনটা হলো এমন একটা কিতাব, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হলো মানুষদের জন্য হেদায়েতের একটা গাইডলাইন। আর যারা হেদায়েত এই কোরআন থেকে আল্লাহর অশেষ রহমত প্রাপ্ত হয়ে যারা হেদায়েত গ্রহণ করেছেন, এরা কোরআনের কথা শুনলে পরে কখনো মেলার ভিতরে, ল্যাপের ভিতরে থাকতে পারবে না। তাদের ভিতরে প্রেম শুরু হয়ে যাবে। সর্বনাশ, আমি কে এখানে? কোরআনের মাহফিল কায়েম হয়ে গেছে আর আমি এখানে বসে আছি। তাই কবি বলছেন, এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমরানা। এসো 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 দলে দলে সব, এ যে কোরআনের উৎসব। মারহাবা বলেন, কোরআনের উৎসব। এটা কিসের উৎসব? কোরআনের উৎসব। সুতরাং কোরআন যেখানে তেলাওয়াত হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের কথা বলা হবে, কোরআনের মজমা, কোরআনের মাহফিল কায়েম হয়ে যাবে, ওইখানে চুপ হয়ে নিঃসব হয়ে হেদায়েতের বাণী মনে করে, সফলতার বাণী মনে করে, আল্লাহ পাকের কথা মনে করে যদি নিশ্চুপ হয়ে তোমরা শুনতে পারো, শ্রবণ করতে পারো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত তাকওয়াবান বান্দায় পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনারও আদব আছে না নাই? এই আদবের বেয়াদবি করা যাবে না। সুতরাং মেহমানদেরকে ডাক দিয়ে এনে অপমানিত করা যাবে না। অনেক দূর থেকে মেহমানরা আসতেছেন। আমি বলবো এইবার অনেকগুলো মাহফিলের ভিতরে গিয়ে দেখলাম একই অবস্থা। মেলার ভিতরে লোক বেশি, কিন্তু জান্নাতের বাগানের ভিতরে মানুষ কম। সব মাহফিলে পরে একই অবস্থা। কিসের বড় বক্তা আর ছোট বক্তা লোক পাওয়া যায় না খোঁজে। কারণ মানুষ দিন যাইতেছে আর মনে হয় কোরআনকে মনে করতেছে, বলতে কেমন লাগে এগুলো কথা, মনে করতেছে যে এগুলো আমরা লিখতে শুনি, প্রত্যেক বছর মাহফিল হয়, এইটা একটা মানে না করলে কে কয় একটা ব্যবসা হয়ে গেছে, যাওয়া না যাওয়ার সমান, বলে কি বলে না, ফতুয়াবাজি করে। এরা হলো তাগুতের বংশধর। কাদের বংশধর? তাগুতের বংশধর। নিজেও শুনবে না, অপরকেও শুনতে দিবে না। আবু জেহেল কিন্তু এই বিভিন্ন গোত্র থেকে, এলাকা থেকে লোক আসতেছেন হজের মৌসুমে, আবু জেহেল প্রচার করতেছে যে সেই কথাটাই এই কোরআনের প্রথমে আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি, বলতেছে যে লা তাসমাউ, তোমরা কোরআন শুনতে যেও না, কারণ
এইটা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কি বলে, এইটা তোমরা কেউ শুনতে যেন, তো একটা আস্ত পাগল, শুনে কি হবে, আরে ওগুলো শুনতে যেও না, বরং কি করো, ওই যে ওইখানে বিভিন্ন মেলা হইতেছে, কুচকাওয়াজ হইতেছে, বিভিন্ন ঢঙ্গের গায়িকা আছে, বিভিন্ন ধরনের আইটেমের হরেক রকমের জিনিসপাতি আছে, ওখানে যাও, গেলে চোখ জুড়াবে, শান্তি পাবে, অনেক কিছু। এইগুলো কে বলেছেন বলেন তো? কে বলতেছেন এই কথা? আবু জেহেল। আর আজকে এই আবু জেহেলের উত্তরসূরিতা যারা, তারাই বরংসে বলে, আরে যাস না রে, এ আর ওয়াজ বহু শুনেছে, আর শুনে কোনো লাভ হবে না, এ একই কথা বলে। আচ্ছা, ওর কথা শুনতে আসবেন না আপনি সওয়াব কামাইয়ের জন্য আসবেন বলেন তো? সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে আসতে হবে, যে কোরআনের মাহফিলে যাব, কিছু সওয়াব রিসানি হবে, বাবা মা কবরের জগতে চলে গেছে, তাদের হেদায়েতের দু চারটি কথা হবে, আমরা শুনবো, আল্লাহ এর দ্বারা ফায়দা গ্রহণ করবেন। আর পিছপা হয় নাই, তার প্রমাণ হলো আপনারা নিজেই কথা বলেন, ঠিক কিনা? মেলায় তো মনে হয় হাজার হাজার লোক আছে নাকি, বহু লোক, কিন্তু আসতেছে না কোরআনের প্যান্ডেলের ভিতরে। কারণ হলো কি, ওই যে একটা মহাব্বত, মেলার মহাব্বত, আকর্ষণীয় হরেক রকমের জিনিস দেখতেছে, আর চা খেয়ে বলতেছে ভোট কাকে দিবি রে ভাই, ই বলতেছে না ওয়াক দে, ও বলতেছে তাক দে, আরে না এক দে কাম হবি না, এই হবি। এগুলো গল্প হচ্ছে কি হচ্ছে না বলেন তো? আরে হাটের যান আর ঘাটের যান, এই এক কথা শুনতে শুনতে কান একেবারে ঝালা মারা। কাক ভোট দিবেন, ভোট কাকে দিবেন? ভোট হলো আপনার বিশাল আমানত, এইটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, সে কাকে দিবে সে অটোমেটিকলি ডিসিশন করে রেখেছে, ওই চিন্তা নিয়ে গল্প কোনার কোনো কারণ নাই। আপনি বরং সে পারেন আজকের দিনে এই গল্পটা বাদ দিয়ে এ চল রে, বীরপল্লী সরিষাবাদ ও চাপিলা পাড়া বিশাল একটি কোরআনের মাহফিল কায়েম হয়ে গেছে, যা নন্দীগ্রাম থানার একটি বিশাল ঐতিহ্যবাহী মাহফিল, বিশাল ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। আপনি নিজে আসবেন, অপরকে ডেকে নিয়ে আসবেন, এইটাই তো হলো মুমিনের জন্য সফলতা। মুমিনদের জন্য সবচাইতে বড় সফলতা হলো এইটাই। মুমিনরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিন হলো তারাই যাদের কথা, কাজ ও জবান দ্বারা শুধু মানুষের ক্ষতি তো হবেই না, বরং মানুষের জন্য সৎ উপদেশ, সৎ কাজে চলার বাণীগুলো পৌঁছায় দিবে। এইটা হলো মুমিনের জন্য এক নম্বর গুণ। আর মুমিনদের জন্য বড় গুণ সফলতা, রহমানের বান্দা তো তারাই হবে। রহমানের বান্দার কয়েকটা গুণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হবে তারাই, তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকবে, আল্লাহর ইবাদতের ভিতরে তারা মশগুল থাকবে, ইবাদত করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বরং তারা তর্কের ভিতরে লিপ্ত হবে না। মূর্খদের তর্ক করা তো হলো মূর্খদের একটা স্বভাব, তর্কে বহুদূর, তর্ক করা যাবে না, তারা তর্কেই লিপ্ত হবে না। তারা জাহিলদের দেখলে বলবে জাহিলুনা ক্বালু সালামা। তারা জাহেল মূর্খদের সাথে তর্কে তো লিপ্ত হবেই না, বরং তাদেরকে সালাম দিয়ে ওখান থেকে নয়ে নম্র হয়ে সেখান থেকে চলে আসবে। এইটা হলো রহমানের বান্দার একটা সবচাইতে বড় গুণ। বুঝতে পারছেন? আমার কথা নয়, ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি। এইটা হলো রহমান বান্দার গুণ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। এরপরে তাদের গুণ হবে রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হবে আল্লাহকে সিজদা করবে, কিয়ামুল লাইল করবে, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, সিজদা করবে, নামাজ পড়বে। এইটা হলো রহমান বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো এইটা। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। এরপরে রহমান বান্দার গুণ হবে যিনি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হবে। রহমান বান্দা বলে যিনি স্বীকার করবেন যে আমি তো আল্লাহর বান্দা, এর গুণ হবে জাহান্নাম
থেকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবে, বেশি বেশি করে দোয়া করবে। এই দোয়া যদি শিখাইতে চান, মাদ্রাসার শিক্ষার বিকল্প আর কিছু আছে? আছে নাকি? মাদ্রাসায় না পড়ালে অটোমেটিকলি যে যুগ চলে আসছে রে ভাই, কি বলবো, সামনে দিয়ে এখনকার যুগের সলকলরা হুঁস করে যায়। জাহিনুনা সালামা, এরা সালামও দেয় না, তার মানে বোঝা গেল প্রধান বক্তা উপস্থিত আর দ্বিতীয় বক্তা উঠবে এখন সময়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন বীরপল্লীবাসীর পক্ষ থেকে, সরিষাবাদবাসীর পক্ষ থেকে, চাপিলাপাড়াবাসীর পক্ষ থেকে, মাহফিলে যারা বসে আছেন এদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাদ্রাসার ভিতরে বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে না, আমি বলবো আমার কণ্ঠ কয়েকদিন হলে একটু চাপিয়ে গেছে, আমি কিছু সময় আপনাদেরকে বিরক্ত করলাম। এই জন্য যে আমার আব্দুল সালাম ভাই, আমার ওস্তাদ শ্রদ্ধাভাজন, তিনি আসা পর্যন্ত কিছু কথা বলবো, যেন আপনাদেরকে আগিয়ে নিয়ে আসতে পারি কোরআনের ময়দানের দিকে। তো আমার ভাই অটোমেটিকলি চলে আস, পাক কর্তৃক নিয়ন্ত্রিত। সম্মানিত হাজিরি, আমাদের মাহফিলের আজকে আমার পূর্বে যিনি কথা বললেন আব্দুর রহমান দিদারি ভাই, আপনাদের এলাকার সন্তান, তো ওনার সাথে কয়েকটা প্রোগ্রাম করেছি, গিয়েছি তেনার সফর সাথী হিসেবে দিয়ে এক জায়গায় দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আলোচনা করেন। তারপরে উনি আজকে আপনাদের এখানে বসেছেন। আর আমি প্রতি জমায় আলোচনা করি, আমি দেখতেছি কয়েকজন মুসল্লি জমায় বলেছিলাম গতকালকে, তার ভিতরে কয়েকজন বসেছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করুক বলি আমি। যারা আসেন নাই এখনও চিন্তা ভাবনা করতেছেন যে মাহফিলে যাব, বক্তা কখন উঠবে, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, এই রকম করে যারা চিন্তা ফিকির করতেছেন, আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, এই চিন্তাধারাটা আপনার ভিতরে তৈরি করতেছেন, অটোমেটিকলি তিনি এখনও মারা যান নাই, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন, তার নাম হলো শয়তান। কি বলেন তো? শয়তান। শয়তান, যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে, এই জান্নাতের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে কসম খেয়ে বলেছিল, মা হাওয়ারে আপনি যদি এই গন্ধকটা খান, চিরকাল শতাব্দীর পর শতাব্দী, বৎসরের পর বৎসর এই জান্নাতে থাকবেন, বরং এইটা না খেলে পরে জান্নাত থেকে কি বাহির করে দেওয়া হবে। সেই শয়তান মারা গেছে না জীবিত আছে বলেন তো? কথা বলতে হবে। যদি আপনারা একটু কথা বলেন, যে কয়েকজনই আছে, বাইরের লোকগুলো মনে করবে যে না, লোক কিছু বসেছে, যে জান্নাতের বাগানে আমরা একটু গিয়ে বসি, একটু জান্নাতের পাওয়ার উদ্দেশ্যে কিছু সওয়াব রেসান করি। ভাই মাহফিল চুমসা যেন না করে, খুব কষ্ট হয়। তো যা হোক, এমনি ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমি কিছু সময় বসেছি আপনাদের এলাকায়, দীর্ঘদিন আসি, আল্লাহ যতদিন রেজেকে রাখছে থাকবো। তো আমি যে কোরআন থেকে, কোরআনুল কারিমের সূরা হামিম সেজদা 25 নাম্বার 26 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এর আকারে দু চারটি কিছু সময় সালাম ভাই, আমার ওস্তাদ সমতুল্য বড় ভাই, ওস্তাদ যিনি, উনি 9টার মধ্যেই চলে আসবেন ইনশাল্লাহ। এর ফাঁকে কিছু সময় আপনাদের সাথে একটু যদি কথা মত বিনিময় করি, কষ্ট হবে, খুব কষ্ট পাবেন যদি না পান, তাহলে একটু যে মুনিব, যে মালিক আমাদেরকে এই বাগানের ভিতরে, জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, সে আল্লাহ পাকের দরবারে দিল থেকে আমরা শুকরিয়া আদায় করে নিই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত আমরা বিনা দরখাস্তে, বিনা নোটিশে হতে পেরেছি, সেই নবীর প্রতি মহাব্বাতান দরুদ ও সালাম সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকেই শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানায় দিচ্ছেন কি কথা, কেন কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে একটা মহাসমুদ্র, যার থেকে এক ফোঁটা পানির
কোথাও বলার মতো ক্ষমতা জ্ঞান আল্লাহ আমাকে দান করে নাই। তবে যতটুকু পারি যা শিখেছি এর আকারে কিছু কথা বলবো। আল্লাহ ওই কথাগুলি আমার জবান দ্বারা যেন বাহির করুক, যে কথা বললে পরে ইমানদার মুসলমানদের ইমানের খোরাকটা বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কাফেরদের দোপা হলো, দাবি হলো একটাই, তাদের চিন্তা ধারণা ফিকির হলো একটাই, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, যেন মুমিনেরা ইমানদারেরা মুসলমানেরা সহ সারা পৃথিবীতে যত মানুষ আছে এরা যেন কোরআনটা শ্রবণ না করতে পারে, এই চিন্তা ফিকিরি ধারণা হলো কাফেরদের। বলেন নাউযু বিল্লাহ। এই কোরআনটা পড়ে পড়ে অনেক লোক ইমানের ভিতরে দাখিল হয়ে গেছেন, ইমান গ্রহণ করেছেন। আবার কিছু কিছু লোক কোরআন শিখে নাস্তিক মোরতাদ হয়ে গেছে। কেউ বলেছে কোরআন কিছু সময় পরে বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বলেন নাউযু বিল্লাহ। আমি বলি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ব্যতীত কিচ্ছু নাই। আর যা কিছু আছে পৃথিবীর ভিতরে সব আল্লাহ পাকের সৃষ্টির জীব, আল্লাহ পাকের মাখলুক। 18,000 মাখলুক মতান্তরে তারও বেশি হতে পারে। এই মাখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন মানুষ জাতিদেরকে, আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে করেছেন। এই মানুষরা যেন কোরআন না শুনতে পারে, কোরআন যেন শ্রবণ না করে, এই চিন্তা ফিকিরটা কাফেরদের। আর এই ফিকিরটা আজও মানুষের দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা স্বরূপ কি করতেছেন, ধোঁকা দিতেছেন, ওয়াসওয়াসা দিতেছেন। না না, দরকার নাই। অনেক শুনেছি যে সব বক্তার একই কথা, নামাজ পড়ো, রোজা করো, হজ দাও, জাকাত করো। আর এখন শুরু করেছে বক্তারা খালি টেজে উঠলেই রাজনীতির ওয়াজ করে, টেজে উঠলেই খালি এর গুণগান করে, আরেকজনের গালিগালাজ করে। কিন্তু কোরআনের ভিতরে তো আল্লাহ পাক এগুলোই বলে দিয়েছেন। কারণ কোরআনে যা আছে সব কথাগুলো বলতে হবে। এই কথাগুলো বলার জন্যই তো আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর নবীকে যদি প্রশ্ন করা হয়, নবী আপনি কেন দুনিয়াতে আসলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি দীনি কুল্লি, দীনিল হক, দিনের কথাগুলো মানুষদের মাঝে প্রচার করার জন্যই আমি এসেছি। আর এই কথাটা শ্রবণ করবে না যারা বেঈমান মুনাফিক, বেঈমানি লোক যারা, তারাই শ্রবণ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী তো দুনিয়াতে আসছেন, সেই কোরআনের কথা বলতে হবে। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা পড়ে পড়ে বাংলাদেশ নয় অনেক দেশের লোকগুলো ইসলামের ভিতরে ছায়া চলে এসেছেন। যেমন ব্রিটিশ একজন সাংবাদিক, কিছুদিন আগে দেখলাম এই সাংবাদিকটা কি করেছেন, এই কোরআন পড়তে পড়তে কোরআনের ধ্যান ধারণা, কোরআনে আল্লাহ পাক কি বলেছেন এই ফিকিরগুলো তিনি করে বেশি বেশি করে রিসার্চ করে কোরআনের জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি কোরআন পড়ে একটা জিনিস তিনি উপলব্ধি করেছেন যে এইটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে মুমিনদের জন্য বিশাল পুরস্কার রয়েছে। সেই ব্রিটিশ সাংবাদিক, যিনি ব্রিটিশ সাংবাদিক ছিলেন, ব্রিটিশ সাংবাদিকের এর নাম হলো রবার্ট কার্টারের, ইসলাম গ্রহণ করেছেন। ইনি ইসলাম গ্রহণ করলেন, ইনি এই ইসলাম গ্রহণ করার আগে তিনি মুসলমান ছিলেন না। কি পরে তিনি মুসলমান হইলেন? এইটা হলো কোরআন। কি পরে? কোরআন পরে, কোরআনের ছায়া তলে, কোরআনের স্পর্শে আসার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে ওমর রাস্তা দিয়ে গেলে পরে শয়তান পর্যন্ত ভয় করেছে, যে ওমরের তরবারিতে এক সময় মুসলমানেরা ভয় করত। সেই ওমর যেদিন দিন গ্রহণ করেছিলেন, ওই দিন রসুলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে ভাই বেলাল, আজ থেকে তো আমি ইসলাম গ্রহণ করলাম, তুমি আর চুপি স্বরে আজান দিতে পারবে না, চলো খানায় কাবায় গিয়ে তুমি উচ্চ আওয়াজে আজান দিবে, আর আমি ওমর ওখানে অটল থাকবো। কোন সন্তান আছে যে তার স্ত্রীকে বিধবা করবে, মায়ের কুল খালি করবে, সে যেন আসে এই আজানের ধ্বনিকে প্রতিহিত করতে। কিন্তু বাস্তব হলেও সত্য একটি কথা শুনতে হবে, আজকে সেই আজানের প্রথম ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের তাকবীর দিলে পরে কোনো নাস্তিক মুরতাদ আর বাধা দেয় না। এখন এই নারাই তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিলে কিছু নামধারী মুসলমান মুনাফিক, এদের খাউজানি চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং
এদের দফা হলো, দাবি হলো একটাই, যেন মুমিনরা কোরআন না শোনে। কোরআনটা কি কিতাব? কোরআনকে প্রশ্ন করেন। কোরআন বলতেছেন যে আমি এমন একটি কিতাব, এই কোরআনটা মুমিনদের জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মুমিনদের জন্য কোরআন হলো শিফা, আরোগ্য দানকারী। যে মুমিনটা কোরআনকে নিজের বুকের ভিতরে সেট করতে পারবে, তার পাওয়ার আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। যেমন এই ব্রিটিশ সাংবাদিক, তিনি কোরআনের দর্শ নেওয়ার কারণে, কোরআন পড়ার কারণে মুসলমান হয়ে গেছে। সারা বিশ্বের ভিতরে বর্তমান সময়ে তাকে মডেলে পরিণত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন পড়ে সে ইসলাম গ্রহণ করেছেন। কোরআন পড়ে যারা নাস্তিক হয়, মুরতাদ হয়, নিঃসন্দেহে বুঝতে হবে এরা ওই সময়কার, যে সময় মুনাফিকের গোড়া পতন হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গোত্রের একজন লোক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ইনি আউস গোত্র, খাজরাজ গোত্রের লোকদের কাছে সবচাইতে ভালোবাসার একজন ব্যক্তি ছিলেন। তাকে সবাই মহব্বত করত। তারা চিন্তা ফিকির করলো এই গোত্রের লোকগুলো যে তাকে আমরা বাদশাহী দিব, তার আচার ব্যবহার এত ভালো, দেখলে তো খুব ভালো হয়, তাহলে তাকে তো রাষ্ট্রের একটা দায়িত্ব দেওয়া যায়। কিন্তু বদর নামক যুদ্ধে মুসলমানদের জয় যখন লাভ হয়ে গেল, মুসলমানরা বুঝতে পারলো যে আমরা কাপুরুষের জাত নই, আমরা হলো ইমানদার মুত্তাকি, উমরের জাত, আবু বকরের জাত, উসমানের জাত। আমরা হলো সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা তো কখনো বাতিলপন্থী, রামপন্থী, যারা ইসলাম চায় না, দিন চায় না, কোরআন কায়েম হোক এইটা চায় না, আমরা তো এদের কখনো কাছে থাকবো না। সুতরাং এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাষ্ট্রের যতই বড় তাকে আমরা ভালো মনে করি কেন? কারণ মুসলমানদের সব চাইতে আল্লাহ পাক ইমানের পাওয়ার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ইমানের একটা পাওয়ার আছে না নাই বলেন তো? যাদের ভিতর নাই এরা দেখবেন ভয়ে, সাইকেলের চাকা যদি বাষ্ট হয়ে যায় একবার চুপ, ভয়। নাম হিম্মত আলী। যে সাইকেলের চাকা বাষ্ট হয়ে গেছে আর হিম্মত ওখানে কুপা কাত। এই কোরআনটা বুকে ধারণ করলে শান্তি লাগে, এই কোরআনটা ধরলে মজা লাগে, এই কোরআন তেলাওয়াত করলে মজা লাগে, এই কোরআনটা শুনলেও মজা লাগে, এই কোরআনটা পড়লেও মজা লাগে, কোরআন পড়ানেওয়ালাদেরকেও ভালো লাগে। কিন্তু যখন বলা হয় কোরআনের রাষ্ট্র কায়েম হোক, কোরআন দিয়ে দেয় চলুক, কোরআন মাফকে আপনি চলুক, অটোমেটিকলি যাদেরকে ভালো লাগে এদের ভিতরে আবার খাউজানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যদি আর বিরুদ্ধে চলে যায়, ওর ভিতরে খাউজানি, চুলকানি অটোমেটিকলি শুরু হয়ে যাবে। এই কোরআন পার্লামেন্টে আসুক কিছু লোক চায় না। এই কোরআন মাহফিলে আমরা আগে ভাগে এসে বসি, কিছু কথা শুনি, ওস্তাদে কেন আমরা আসবে শুনবো, কখন অনেকজন অপেক্ষা করতেছে চাপ দলে। ওখানে যতক্ষণ থাকবেন কোনো সওয়াব তো হবেই না, বরং এমনও কিছু কথা শুনবেন, শুনলে পরে কানের ইমান কমে যাবে। দেখলে চোখের ইমানের পাওয়ারের যে ব্যাটারি আছে, ব্যাটারি বুঝেন না, মোবাইলে 100% চার্জ দিয়ে নিয়ে আসছেন, এই মোবাইল 2-3 বার এইভাবে অটোমেটিকলি আলো দেখেন, 1% চার্জ কমে যাবে না? যাবে না বলেন তো? সহজ কথা ভালো করে বুঝেন যে যদি ব্যাটারি মোবাইলের চার্জ কমে যায়, আপনি অশ্লীল ফাহেসা, যার ভিতরে কোনো কামিয়াবি নাই, যার ভিতরে কোনো ফায়দা নাই, এগুলো দেখলে পরে অটোমেটিকলি আপনার ইমানটা দুর্বল হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, তাই কোরআনের বিপক্ষে যারা গিয়েছে, যুগে যুগে এদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেছে। যেমন ফেরাউন, হামান, কারুন, এরপরে আবু জেহেল, এরপরে উতবা সাহেবা সহ যারা ছিল, এদেরকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরাজিত করেছেন। যেমন দিন বিরোধী কাজ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নমরুদ। এই নমরুদকে কিন্তু আল্লাহ পাক মশা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছিলেন। ওই সময় কাফেররা কি বলেছিল? কাফেরদের কি একটা চূড়ান্ত কথা দেখেন, কাফেররা কিন্তু ওই সময় অটোমেটিকলি এই কথাটা আল্লাহ পাক কোরআনের ভিতরে কি সুন্দর করে দিয়েছেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতুলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে এই মশা সম্পর্কে 25 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা
مثلا مبعوضة فما فوقها আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়াদরিবা মাসালাম মাবাউদাতান ফামা ফাওকাহা মশা এটা তো সামান্য একটা প্রাণী সামান্য ছোট্ট না এই আল্লাহ মশা দিয়ে আমাদেরকে কি ভয় দেখাবে রে এ ইব্রাহিম এই মশা বাহিনীর ক্ষমতা আছে আমি নমরুদ ফু দিলেই তাই শেষ বৈজ্ঞানিকরা সায়েন্সরা রিসার্চ করলেন মশা পুরুষ ও নারী দুইটা জাত আছে কয়টা জাত আছে মশার কামড়ে আজকালকে মানুষের ডেঙ্গু হয়ে কিন্তু মারা যায় যায় কি যায় না তাহলে মশার পাওয়ার আছে না নাই বলেন তো এই পাওয়ার কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন এই মশার কামড়ে ডেঙ্গু হয়ে এখন অটোমেটিকলি লোকজন কিন্তু মারা যায় সেই মশাক দেখে মশা এই মশা নিয়ে কাফেররা বলতেছেন মশা কি করতে পারবে কোনো তার পাওয়ার আছে নাকি আইয়াদরিবা মাসালাম মাবাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ পাক কি করলেন এই মশা দিয়ে নমরুদ বাহিনীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন বলেন সুবহানাল্লাহ মশা একটা নেংরা মশা নমরুদের কানের ভিতরে ঢুকে দিলেন কে বলেন তো নাকের ছিদ্র দিয়ে নসিকা দিয়ে মস্তকের ভিতরে গিয়ে মশা কামড় শুরু করে দিয়েছে এই সামান্যতম মশা দিয়ে আল্লাহ পাক নমরুদকে পরাজিত করলেন আজকে আমরা যারা দুনিয়ার জ্ঞানকে ধরাকে সরা জ্ঞান মনে করছি মুই কি হনুরে বিশাল বড় একটা কাম হয়ে গেছে আমি বোধহয় সাকসেসফুল হয়ে গেছি আমার তো আর দুনিয়াতে কে ঠেকায় আছে না আমরা যে আয়াত একটা তেলাওয়াত করি মাঝে মাঝে মানুষ মারা গেলে জানাজা নামাজের সামনে গিয়েই ওলামায়ে কেরামরা কিন্তু অটোমেটিকলি এই আয়াতটা আগেই তেলাওয়াত করে এই আয়াতটা বলে যে আয়াতটা আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ মৃত্যু তো হবেই জীব যিনি যার জীবন নামক দৌলত আছে আর মৃত্যু বরণ করতেই হবে কিন্তু প্রকৃত সফল কাম হলো আমি আজকের এই মাহফিলের একজন বক্তা হয়েছি দেখে আমার জন্য সফলতা নয় এই মাহফিলের আমি সবচাইতে বড় প্রধান অতিথি হয়েছি এই জন্য আমার জন্য সফলতা নয় আমি এই মাহফিলের ভিতরে আগে এসে বসেছি এইটাও আমার জন্য সফলতা নয় আমার জন্য সবচাইতে বড় সফলতা হবে ওই সময় যে সময় মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক এইটাই বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাহ ফাকাদ ফাজ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সফলতা মুমিনদের জন্য এই সময় হবে যে মুমিন মৃত্যুবরণ করার পরে জান্নাত নামক দৌলত অর্জন করে নিয়ে মৃত্যুবরণ করতে পারবে ওর জন্য সফলতা বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ মুমিনদের জন্য সফলতা ওই সময় যে সময় মুমিন দুনিয়াতে থাকতেই জান্নাত সার্টিফিকেট জান্নাত পাওয়ার নেকি পুঁথি পুঁজি কামাই করতে পারলেন ওই সময় মুমিনদের জন্য সফলতা আর যদি দুনিয়াতে থাকতেই আপনি এই সফলতা অর্জন না করতে পারেন বিশাল বড় মন্ত্রিত্ব দিয়ে আপনার সফলতা নাই বিশাল বড় 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার বক্তা হয়ে আপনার সফলতা নাই আমি কণ্ঠ আল্লাহ পাক কি সুন্দর মাধুর্যের কণ্ঠ দিয়েছে আমি এসে কোরআনের তাফসীর করলাম তাকরীর করলাম বয়ান পেশ করলাম 1 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা করে 1 লক্ষ 2 হাজার 1 লক্ষ 20 হাজার 2 লক্ষ 2.5 লক্ষ টাকা নিয়ে গেলাম আমি বিশাল হাইস গাড়ির ভিতরে চড়লাম বিশাল বিল্ডিং বাড়ির ভিতরে গিয়ে নামলাম আর গাড়ি থেকেই নামলাম এরপরে মৃত্যু চলে আসলো আমি কি জবাব দেব আল্লাহর কাছে বলেন এইটা আমার জন্য সফলতা নাকি আমার জন্য সফলতা ওই বাড়িটাও হতে পারে ওই বাড়িতে থেকেও বা ওই মাহফিল করেও হতে পারে যদি আমার ইমান নামক দৌলতটা পূর্ণ থাকে এই ইমান নামক দৌলত পুঙ্খান্ন যদি দুনিয়া থাকতেই না ধরে নিয়ে মৃত্যুর নামক আজরাইল চিঠি নিয়ে যদি চলে আসে আজকে বুঝতে হবে যদি নমরুদকে সামান্যতম ফেরাউনের নমরুদকে এই সামান্যতম মশা দিয়ে যদি আল্লাহ পাক শেষ করতে পারে আর যে পানিতে আমরা বোতলে ভরলেও নিয়ে যেতে পারি যে পানিকে আমরা বিশাল বড় কলসে ভরেও নিয়ে যেতে পারি যে পানিকে আমরা একটা বিশাল ট্যাঙ্কির ভিতরে ভরে নিয়ে যেতে পারি যেই ট্যাঙ্কির ভিতরে রেখেও আমাদের আত্মা ভরতেছে না একটা বিশাল পুকুর খনন করলাম কি করলাম পুকুর খনন করলাম বিশাল পুকুর এই পুকুরের ভিতরেও পানি আমি রাখতে পারি আমার কথা মতোই তো পানি যেখানে খুঁজি সেখানে আমি রাখতে পারি ফেরাউনকে আল্লাহ পাক এই পানির ভিতরেই পতন করে দিয়েছেন ইতিহাস জানেন না ফেরাউন সব চাইতে বড়
তাগুত স্বৈরাচার একজন শাসক ছিলেন। এই ফেরাউন এত বড় শাসক থাকার পরেও যার প্রথম তো ওই সময় রাষ্ট্রের সবাই চলেছে, কিন্তু মুসা চলছে নাকি? চলছে না। মুসাকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন। আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সকল নবীকে তিনটা মুজিজা দিয়েছিলেন। একটা হলো তাদের কাছে ওই আছে বিশাল একটি মুজিজা, নবুয়ত প্রাপ্ত। এরপরে আমার নবীকে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন কোরআন। মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন লাঠি। ওই সময় খুব জাদু চলতো, খুব জাদু। মুসা আলাইহিস সালাম যে লাঠিটা দিয়েছেন, এই লাঠি সম্পর্কে আল্লাহ পাক বলতেছে, কলা মুসা, হে মুসা তোমার হাতে কি? বলতেছেন যে আমার হাতে লাঠি, এইটা দিয়ে আমি ছাগলকে পাতা পেরে খাওয়াই, রাস্তা চলি, শত্রুর মোকাবেলা করি, বিভিন্ন কথাগুলো বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন আমি শুধু জিজ্ঞেস করলাম মুসা তোমার হাতে কি? তোমার থেকে তো এত প্রশ্ন চাই নাই, এই লাঠিটা আমি তোমাকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন জাদু করে বিশাল বিশাল অজগর সাপ তৈরি করলেন। কি করলেন? অজগর সাপ তৈরি করলেন। ফেরাউন এতগুলো সাপ তৈরি করে মুসার সামনে দিয়েছেন। আল্লাহ পাক বলেন হে মুসা, এই লাঠিটা খালি তুমি জমিনে ছাড়ো, ফেরাউনের সব জাদু এই লাঠি গিলে খেয়ে ফেল দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই লাঠি দিয়ে শুধু কি জাদুর মোকাবেলা, এই লাঠি দিয়ে শুধু পথ চলেছেন না শত্রুর মোকাবেলা করেছেন? বলেন তো, একটু কথা মনে হয় বুঝতেছেন না। মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে শুধু পথ চলে নাই, শয়তানের মোকাবেলা করেছেন। সুতরাং আজকে আমাদের কাছে বিশ্বনবী যে মুজিজা কোরআন রেখে গেছেন, এই কোরআন দিয়ে আমরা কোরআন বিরোধী শত্রু যারা আছে, বাতিলপন্থী যারা আছে, রামপন্থী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, এদের কাছে কোরআনের কথা দিয়েই আমরা মোকাবেলা করব। কথা বলেন ঠিক কিনা? কে বেজার হলো, কে খুশি হলো, কে দুস্থ বলে ডাকলো, এইটা আমাদের দেখার সময় নাই, তাই বলতে হয়। দুঃখের আধার শেষে আলোর প্রভাত এসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। মারহাবা বলেন। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। কবি কি সুন্দর করে বললেন, কোরআনের পাতায় ইমানদারদের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডেকে কেন বললেন? তাহলে বুঝতে হবে ঈমান আনার পরে আমাদের রোগ একটা আছে, সেইটা হলো ঈমানদারদের ভিতরে আঘাতের ব্যথা আছে, যে আঘাত করলে পরে ঈমানদার কখনো নয়ে পড়বে না, বাতিলের কাছে কখনো নত স্বীকার করবে না, বাতিলের কাছে কখনো নয়ে পড়বে না। ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তারা দাখিল হয়ে যাবে পরিপূর্ণভাবে ফিস-সিলমি কাফফা, ইসলামের ভিতরে। কার ভিতরে বলেন তো? ইসলাম নামটা হলো জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ লাইফ।
ইসলাম হলো পূর্ণাঙ্গ মানব জাতির জন্য জীবন ব্যবস্থা, আর এই জীবন ব্যবস্থার সবচাইতে বড় গাইডলাইন হলো কোরআন। এই কোরআন নামক দৌলতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ পাক ইমানদারকে বলেছেন, তোমরা ইমান নিয়ে যদি চলতে চাও তাহলে ইমানের পথে থাকলে পরে তোমাদের জন্য ব্যথার কাঁটা আসবে না। আসবে না বলেন তো? আসবে না? আসবে না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি নামে যারা চিনেন, সর্বপ্রথম আমার দেখা মতে জানা মতে সবচাইতে যিনি কোরআনের বেশি তাফসীর মাহফিল করেছেন, কোরআনের কথাগুলো ময়দান